আজকে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি এই সব সুতোগুলো ইউজ করেছি আর এই সুচ ইউজ করেছি। শুরু করছি এই পাতাগুলো, এগুলোতে দিচ্ছি ফিশবোন স্টিচ। এখানে আমি সুতোটা নিয়েছি চারখি। এটাতে দিচ্ছি সার্টেন স্টিচ। এই ডালটাতে দিচ্ছি কোচিং স্টিচ। এইভাবেই আমি সব পাতাগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই ফুলগুলো বানাবো। এই যে একটা বানিয়ে রেখেছি এরকমই, এটা এইভাবে বানিয়েছি। ব্যাক স্টিচ দিচ্ছি এটা। এইভাবে চারিদিকটা ব্যাক স্টিচ দেওয়ার পর এবারে এগুলো করছি এইভাবে। এই স্টিচের নিচে এখানে ছোঁচটাকে ওঠাচ্ছি। এরপর আমি এখানে দেবো বোতাম স্টিচ। এই যে এইখানে যে এঁকে রেখেছি মোটামুটি ওটার সমান করে এটা ধরবো। তারপরে এখানে এটাকে চেপে রেখে আবার ওই একই জায়গাতে ঢোকাবো। পাঁচটা দিলাম আমি, এখানে পাঁচটা করে দিচ্ছি। আর এইখানে সুতোটা আমি পুরো ছকিয়ে নিয়েছি। এইভাবে করার পর, পাঁচটা করার পর এবারে এইগুলোকে এইভাবে ছুঁচে পরিয়ে নিচ্ছি। ছুঁচে এইভাবে পাঁচটা পরানোর পর এই সুতোটাকে এইভাবে রেখে এটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর এবারে এটাকে এইভাবে পেছনে এটাকে এঁকে দেব। আবার এই যে পরের স্টিচটা আছে সেখানে করব। অন্যটা করার সময় এটাকে হাতে করে কিন্তু ধরতে হবে, নালে এই স্টিচটা থাকবে না, ছোট হয়ে যাবে, টানা পড়ে যাবে। পাঁচটা করার পর
তারপর এটাকে এইভাবে লক করে দেব। লক করে দেওয়ার পর এটাকে এইভাবে স্টিচ দিয়ে বন্ধ করে দেব। তারপরে আবার এই পরের স্টিচটাতে ওঠাবো নিচে। এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। 5টা করার পর এখানে এই যে এইভাবে সুতোটাকে দিয়ে এটাকে লক করে দেব। এইভাবেই আমি এগুলো করব, এগুলো করে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এইভাবে সবগুলো আমি কমপ্লিট করে নিলাম। এবারে এর ভেতরে আমি এই হলুদ রঙের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলোর ভেতরে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।